সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা শুনে খুশি হবে যে তোমাদের তৃতীয় সপ্তাহের জন্য যে প্রশ্ন রয়েছে, অ্যাসাইনমেন্ট রয়েছে, সেটি কিন্তু অলরেডি প্রশ্নপত্র চলে এসেছে। দেখো, এখানে নোটিশ এসেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তৃতীয় অ্যাসাইনমেন্ট বা তৃতীয় সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত। তাহলে তৃতীয় সপ্তাহের জন্য ষষ্ঠ শ্রেণী কি কি রয়েছে আমরা দেখে নেব এখন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ। তার মানে বুঝতে পারছো যে তৃতীয় অ্যাসাইনমেন্টে তোমাদের ইংরেজির কাজ রয়েছে। এখানে দেখো, তোমাদের দেখার বিষয় হচ্ছে অ্যাসাইন টাস্ক অ্যান্ড অ্যাসাইনমেন্ট, এটা দেখতে হবে। আর দেখতে হবে তোমাদেরকে ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন, এই জিনিসটা দেখতে হবে। আর বাকিগুলো তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে চলো আমরা ঝটপট প্রথমে ইউনিটটা দেখে নিই। তো আমি তোমাদের সুবিধার জন্য একটু বড় করে দিচ্ছি। ওকে, দেখো লেসন 7 হোল্ডিং হ্যান্ডস, লেসন 8 গ্রোসারি শপিং। তো এখানে তোমাদের কাজটা কি, হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হলো, দেখো আমি আরেকটু বড় করি তোমাদের সুবিধার জন্য। হোমওয়ার্কটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস। অ্যাসাইনমেন্ট, হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি গ্রোসারি শপ? তুমি কি কোনো গ্রোসারি শপে গিয়েছো? হোয়াই ডিড ইউ গো দেয়ার অ্যান্ড হু উইথ? তুমি কেন সেখানে গিয়েছো এবং কার সাথে গিয়েছিলে? হোয়াট ডিড ইউ সি দেয়ার? তুমি সেখানে কি কি দেখেছিলে? ইফ ইউ আর ইয়েট টু ভিজিট সাচ এ শপ, তুমি কি এরকম কখনো দোকানে পূর্বে গিয়েছো? হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড? এর পিছনে কারণ কি, কেন গিয়েছো? অ্যাট ইন দ্যাট কেস ন্যারেট এনি অফ ইউর শপিং এক্সপিরিয়েন্স ইন 100 ওয়ার্ডস। এবং সেই ক্ষেত্রে তোমাকে 300 ওয়ার্ডের মধ্যে তোমার সেই কেনাকাটা সম্পর্কে তোমাকে বর্ণনা করতে হবে। এটা ছিল তোমাদের ইংরেজি। ওকে, তাহলে চলো আমরা পরবর্তীটা দেখে নিই। এরপর রয়েছে ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেখানে বাম পাশে দেখো অধ্যায়গুলো দেওয়া রয়েছে এবং শিরোনাম দেওয়া রয়েছে। এই অধ্যায় এবং শিরোনামগুলো তোমাদের দেখতে হবে। তাহলে চলো আমরা একটু বড় করে জিনিসগুলো দেখে নেই। দেখো, স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, চিহ্নিতকরণ, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ, লসাগু ও গসাগু। এরপর দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমাদের অনুপাতের ধারণা, বিভিন্ন প্রকার অনুপাত, সরল অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত, এগুলো রয়েছে। অনুপাত ও শতকরা হিসাবে হিসাব, এরপরে অনুপাতকে শতকরা এবং শতকরাকে অনুপাতে প্রকাশ ইত্যাদি রয়েছে। তাহলে প্রকৃতপক্ষে তোমাদের যে বাড়ির কাজ করতে হবে সেই বিষয়টা চলো আমরা এখন জেনে নেই। সেটা হচ্ছে যে নির্দিষ্ট কাজ, এটা কিন্তু তোমাদের করতে হবে বাড়িতে। তাহলে দেখো, তোমাদের সুবিধার জন্য আমি একটু বড় করে দিচ্ছি প্রশ্নটা। আচ্ছা, এবার দেখো প্রশ্ন নাম্বার 1, 12, 15, 20, 35 চারটি সংখ্যা। 1 নম্বর প্রশ্ন, সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। তারপরে খ নাম্বার, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। এরপরে গ নাম্বার, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। আচ্ছা, এরপরে নাম্বার প্রশ্ন, 35 মিটার লম্বা একটি বাঁশের 7.1 মিটার কালো, 5.4 বাই 25 মিটার লাল, 8.3 বাই 10 মিটার হলুদ রং করা হলো। এখন প্রশ্ন হচ্ছে সরল অঙ্ক করো। 7.1/2 মাইনাস 4.4/2 এর 7/8। এরপরে বাঁশটির কত অংশ রং করা হয়েছে, বাঁশটির কত অংশ রং করা বাকি রইল। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, দেখো দুইটি কম্পিউটারের দামের অনুপাত 3:2। প্রথমটির দাম 55,000 টাকা হলে ক নাম্বার উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। দ্বিতীয় কম্পিউটারটির দাম কত? তৃতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বেশি হলে কম্পিউটার দুইটির দামের অনুপাত কত? বন্ধুরা, এরপরে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়। তাহলে চলো আমরা প্রথমে অধ্যায় ও শিরোনাম পড়ে নেব, তারপরে আমরা অ্যাসাইনমেন্ট বা কাজ কি আমরা সেটা দেখে নেব। ওকে, তোমাদের সুবিধার জন্য আমি একটু বড় করে দিচ্ছি। দেখো, অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম। প্রথম অধ্যায়ে তোমাদের আমাদের জীবনে কৃষি পাঠ
1 কৃষির পরিধি ও পরিসর, পার্ট 2 ফসল, মৎস্য, পশু পাখি ও বনায়ন, অধ্যায় 2 দ্বিতীয় অধ্যায় রয়েছে দেখো কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি, পার্ট 4 হস্তচালিত উন্নত যন্ত্রপাতির ব্যবহার, পার্ট 5 শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ব্যবহার, পার্ট 9 যান্ত্রিক উৎপাদনে স্থানীয় কৃষি যন্ত্রপাতির ব্যবহার। ওকে, তাহলে চলো আমরা তোমাদের যে বাড়িতে কাজ করতে হবে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সেটা কি কি প্রশ্ন রয়েছে এখন দেখে নেই। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটু বড় করে দেবো। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন? কোনো উৎসের বিকল্প নেই, কেন? এরপর দেখো বনায়ন কাকে বলে? নিচের ছকে 5টি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লেখো। এভাবে ছক করে লিখবে, এখানে যেভাবে দেওয়া আছে ফসলের নাম, এরপরে উদ্যান ফসল, মাঠ ফসল, এখানে তোমাকে লিখতে হবে উত্তর। যাই হোক, আমরা পরবর্তীতে কিন্তু উত্তর নিয়ে আসবো, আমাদের সঙ্গেই থাকবে আশা করি। এরপর দেখো নিচের কৃষি কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় ছকে উল্লেখ করো। তো এভাবে ঠিক কাজের ধরন, এরপরে যন্ত্রপাতি কি কি হয় আমাদের সেভাবে লিখতে হবে। দেখো জমি চাষ, বীজ বপন, ওষুধ ছিটানো, ফসলের মাঠে সেচ, আর এখানে সেই যন্ত্রপাতিগুলো আমাদেরকে লিখতে হবে। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্ট। এরপরে দেখবো আমরা ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান। দেখো ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানে যে অধ্যায়গুলো রয়েছে আমরা প্রথমে অধ্যায়গুলো দেখে নেব। আমি তোমাদের সুবিধার জন্য একটু বড় করে দেবো। দেখো গৃহ, একটু বড় করে নেই আমরা। দেখো অধ্যায় ও শিরোনাম। প্রথম অধ্যায় গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা, তৃতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনা, অষ্টম অধ্যায় খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য। এখন আমরা আমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ রয়েছে সেই প্রশ্নগুলো দেখে নেব। আমি তোমাদের সুবিধার জন্য একটু বড় করে দিচ্ছি, একটু খেয়াল করো। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, গৃহ কি? গৃহ না থাকলে তোমরা কি কি সমস্যার সম্মুখীন হবে? এরপর দেখো গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কিভাবে ভূমিকা রাখবে? এরপরে তৃতীয় প্রশ্ন সৃজনশীল প্রশ্ন। দেখো করিম সাহেব মেয়ের বিয়ের অনুষ্ঠানে কিভাবে সম্পন্ন করবেন সেটা চিন্তা করে সবাইকে কাজ বুঝিয়ে দিলেন, কিন্তু কে কিভাবে কাজ করছে তার কোনো খোঁজ নিলেন না, ফলে কাজের তেমন অগ্রগতি হলো না। তখন তার বড় ভাই বিষয়টি বুঝে সবার সাথে আলোচনা করে অনুষ্ঠানটি কিভাবে খুব ভালোভাবে শেষ করা যায় সে বিষয়ে সবাইকে বুঝিয়ে খোঁজখবর নিয়ে অনুষ্ঠান শেষ করলেন। এরপরে দেখো গ নাম্বার, করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করেননি, ব্যাখ্যা করো। করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি কি ঠিক ছিল? যুক্তি সহকারে তোমার মতামত দাও। এরপর 4 নাম্বার, প্রতিবেদন তৈরি। তুমি এক সপ্তাহে প্রতিদিন সকাল, দুপুর, রাতে যেসব খাবার গ্রহণ করো তা তোমার বয়স ও চাহিদা অনুযায়ী সঠিক কিনা পাঠ্যপুস্তক আলোকে মন্তব্য করো। তো এই ছিল তোমাদের দ্বিতীয় সপ্তাহের কাজ। অবশ্যই পরবর্তী অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো এবং উত্তরগুলো পাওয়ার জন্য এই ভিডিওর নিচে দেখো সাবস্ক্রাইব একটি লাল রঙের বাটন রয়েছে, সেখানে ক্লিক করো, পাশে একটি বেল আসবে, সেই বেলের মধ্যে ক্লিক করে অল সিলেক্ট করে দিবে, তাহলে কিন্তু পরবর্তী অ্যাসাইনমেন্ট এবং উত্তরগুলো তোমাদের হাতে পৌঁছে যাবে। নইলে কিন্তু নোটিফিকেশন অন না থাকলে তোমার কাছে পৌঁছাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো, তোমাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।